পুরো পরিবারের স্বপ্ন ছিল সবার ছোট আবু সাইদকে নিয়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদ পড়াশোনা শেষে হতে চেয়েছিলেন বিসিএস ক্যাডার। তবে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। সাইদের পরিবারের সাথে দেখা করতে শনিবার রংপুর যাচ্ছেন ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। ৯ ভাই বোনের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট। আশা ছিল পড়ালেখা শেষ করে চাকরি করবেন, হাসি ফোটাবেন পরিবারের সবার মুখে। তবে বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে শেষ পর্যন্ত জীবন দিতে হয় তাকে। মেধাবী আবু সাইদের মৃত্যু মানতে পারছেন না কেউই। সুষ্ঠু বিচারের দাবি পরিবারের। আমার ছেলে যাই হত্যা করছে তার ন্যায্য বিচার চাই। আমার ছেলে প্রথম শহীদ হয়েছে, বীর হিসেবে বীরের মর্যাদা যেন সরকার দেয়। ছেলে তো মারি ফেলালি নিবেশা ছল নিবেশা মারি ফেলালি বিচার তাই মারি ফেলাছে, তার ফাঁসি চাই। পুলিশ টার্গেট করে আবু সাইদকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। একজন মানুষ যখন নিরস্ত্র অবস্থায় কোনো মানুষের সামনে আত্মসমর্পণ করে, তাকে গুলি চালিয়ে এই রাষ্ট্র হত্যা করেছে। পুলিশ কমিশনারের আমি বক্তব্য শুনেছি, ওনাকে যখন কোথাও উনি মিডিয়াতে বলছিলেন যে উনি শুনেছেন যে একজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং কিভাবে হয়েছে উনি জানেন না। তো এটা কিন্তু একটি পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আসলে? এবং আমরা এটির বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আবু সাইদকে গুলি করার ঘটনায় এরই মধ্যে বরখাস্ত হয়েছেন এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।